নামাজে সালাম ফেরানোর আগে চারটি দোয়া করতে কখনো ভুলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আমলটি করতেন। সালাম ফেরানোর আগে তিনি চারটি দোয়া করা ছাড়া সালাম ফিরাতেন না। চারটি দোয়া আমরা অবশ্যই করব, কেননা নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা ইসলামের দ্বিতীয়, ইমানের পরে সর্বপ্রথম যে ইবাদতটা করতে হয় সেটাই হলো প্রেয়ার, নামাজ। নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ওয়া অন দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলছেন, যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করবেন, তারা গুনাহ থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তারা গুনাহ থেকে বাঁচবে, গুনাহ থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাবেন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রেয়ার ফরবিডস অল কিনস অফ শামলেস এন্ড অফ স্কিন আর্টস। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে বাঁচাবে। এজন্য যখন আমরা সালাম ফিরাবো তখন আমরা শেষ বৈঠকে 3টি দোয়া পড়ি, তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, ঠিক কি না? আমরা দোয়া মাসুরা পড়েও আমরা এই দোয়াটা পড়তে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি দোয়া করতে বলেছেন। নাম্বার 1 নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা হচ্ছে 1 নম্বর দোয়া। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কেননা জাহান্নামের আগুন কিন্তু সাধারণ আগুন নয়, দুনিয়ার আগুন হচ্ছে সামান্য আগুন। এই কিছুদিন আগে এই যে মহাখালীতে আগুন লাগছে, দেখছেন না আপনারা? মহাখালীতে আগুন লেগে কয়েকজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভালো করে বুঝেন, সকালবেলা যদি তারা জানতো যে এই রুমে ঢুকলে আগুন লেগে আমরা মারা যাব, তাহলে পিটাইয়াও তাদেরকে এই রুমের ভিতরে ঢুকানো যাইতো? কি বলেন? পিটিয়েও তাদেরকে ঢুকানো যেত না, কেন তারা জানতোই না যে আমাদেরকে সন্ধ্যার সময় মরে যেতে হবে, আগুন লেগে আমরা চলে যাব। এজন্য জাহান্নামের আগুন খুবই ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন তো সামান্য আগুন, যেখানে লাগে সেখানে পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন সাথে সাথে কলিজাটা সারকার হয়ে যাবে। নারুল্লাহ, লর্ডস ফায়ার, এটা হচ্ছে আল্লাহর আগুন। এজন্য জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে নামাজের সালাম ফিরানোর আগে। তৃতীয় নাম্বার, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং তৃতীয় নাম্বার হচ্ছে মৃত্যুর যে একটা ফিতনা আছে, ফিতনা থেকে যে ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, যারা মুমিন বান্দা না হবে, মুত্তাকি বান্দা না হবে, অর্থাৎ যারা আল্লাহর ইবাদত করবে না, তাদের মৃত্যুর সময় কঠিন পরিস্থিতি হবে। আজরাইল সাল্লাম বিশাল ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে হাজির হবে এবং সে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিবে। তখন অনেক কষ্ট সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এবং চতুর্থ নাম্বার হচ্ছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। চতুর্থ নাম্বার হচ্ছে মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। এজন্য নামাজের শেষে সালাম ফিরানোর আগে আমরা এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এজন্য অবশ্যই আমরা এই 4টি দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। নামাজের শেষে সালাম ফিরানোর আগে এই 4টি দোয়া ছাড়া কখনো সালাম ফিরাবো না, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি